মুঙ্গিয়াকামিতে মথা বাহিনীর হিংসার শিকার হয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দীর্ঘ সময় পরিকল্পিত আক্রমণের ঘটনা ঘটে। পুলিশ ও আধা সামরিক বাহিনীর চেষ্টায় মন্ত্রীকে উদ্ধার করা হয়। ন্যাক্কারজনক এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। দেখুন কি জানিয়েছেন মন্ত্রী। মারার উদ্দেশ্য, আমাকে হত্যা করার উদ্দেশ্য ওরা আক্রমণ করেছে। আমি বলবো, হিংসার রাজনীতি কোনোদিন বেশি দিন থাকে না। সবাইকে আমি বলবো পিসফুল যেন পুল হয়, এই ভোট যেন এডিসির নির্বাচন যেন পিসফুল হয়। হিংসা করে কোনো লাভ হবে না। মানুষ যার যার সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে, যার যার অধিকার প্রয়োগ করবে। মানুষ বেছে নিয়েছে আগেও যে কাকে ভোট দেওয়া হবে। যেভাবে সারা ত্রিপুরা রাজ্যে যেভাবে সন্ত্রাস চলছে, সেভাবে মেনে নেওয়া যায় না। আমি বলবো যে আইন কাউকে রেহাই দেওয়া হয় না, আইন আইনের পথে চলবে। যেভাবে কালকে ঘটনাগুলি, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বারবার আমার উপর আক্রমণ হচ্ছে, বাড়ি ভাঙচুর করছে, বারবার বাড়ি ভাঙচুর করছে। গতকালও সেই পুলিশ প্রশাসন এসে পরে আমাকে এখান থেকে রিকভারি করেছে। পরিকল্পনা ওদের একটাই, হত্যা করা, আমাকে হত্যা করা। ওরা জানে আমাকে যদি দমাতে পারবে এই সিটের মধ্যে, এই খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে তারা লাভ হবে। তার জন্য আমাকে বারবার অ্যাটাক করছে।